কড়াইতে ভেন্ডিটা কেটে রাখা হয়েছে, আর এদিকে শিলনোড়াতে বাটা হচ্ছে সর্ষে, লঙ্কা আর এক কুচি রসুন নিয়ে নেবে। আর হ্যাঁ, সর্ষে আর রসুনটা প্রথমে বেটে নিচ্ছে, কারণ সর্ষেটা না বাটা হলে কাঁচা লঙ্কা আদা বাটা হবে, তো তাই জন্য সর্ষেটা প্রথমে বেটে নিচ্ছে। এই যে কাঁচা লঙ্কা বেটে নিচ্ছে, কাঁচা লঙ্কাটা পরে আদা আদা বাটা হবে, তো বেশি পেস্ট হবে না, সর্ষে লঙ্কাটা বাটা হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দেবে, মশলাটা দিয়ে দিচ্ছে ভেন্ডির মধ্যে, আর ভেন্ডিটা মাখা হবে মাছ মশলা সব কিছু দিয়ে। তো মাছগুলো দিয়ে দিচ্ছে, খয়রা মাছ। আর কে কে খয়রা মাছ খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও। মাছগুলো দিয়ে দেবে, তেল নুন হলুদ দিয়ে দেবে। এবার তেল দিয়ে দিল, নুন দিয়ে দিল, হলুদ দিয়ে দিল। তো এবার সব দিয়ে মাখিয়ে নেবে। আর হ্যাঁ, ভেন্ডি মাছ কিন্তু ভাপা হবে এটা, তো তার জন্য কোনো রকম ভাজা হয়নি। তো দেখেই মনে হচ্ছে অনেক টেস্টি হবে তরকারিটা। আর এই যে জল দিয়ে দিয়েছে, তো এবার চাপাবে। এই যে ভালো করে একটু নাড়ি চাড়িয়ে নিল। আর তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো কেমন লাগে খেতে, কাঁচা সবজি দিয়ে আর কাঁচা মাছ দিয়ে। তো এই যে উনানটা ধরিয়ে নিচ্ছে, আর কাঠেই রান্না হবে। তো তরকারিটা চাপিয়ে দিল। এই যে এবার হালকা ফুটবে, ফুটলে একটু ঢাকা দিয়ে দেবে। তো তোমরা দেখতে থাকো। ঢাকা দিয়ে দিয়েছিল, আর ঢাকাটা এখন তুলে দেখছে ভেন্ডিটা হয়নি এখনও সেদ্ধ। রান্নাটা আমার শাশুড়ি মা করছে, তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। আর তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো কেমন হয় রেসিপিটা। আই হোপ ভালো লাগবে। ভালো লাগলে আমার